বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার আগে বাংলাদেশ, এটা হলো আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের নেতা। আমরা ছোটকালে শুনেছি হেমিলনের বাঁশিওয়ালা, সে নাকি বাঁশি বাজালে তার পিছে সব ইঁদুর বের হয়ে যেত। আমরা বইতে পড়েছিলাম, কিন্তু সেই হেমিলনের বাঁশিওয়ালার বিপরীত চিত্র আমরা দেখেছি জনাব তারেক রহমানের। তারেক রহমান যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যেই রাস্তা দিয়ে তার গাড়ি যেত, হাজার 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 নেতাকর্মী তো দূরের কথা, সাধারণ মানুষ হেমিলনের বাঁশিওয়ালার মতন তার পিছে পিছে ছুটে বেড়াচ্ছে তাকে এক নজর দেখার জন্য। সেই দেখাটা যেন কাল 12 তারিখ যেন বিফলে না যায়। আপনারা অতি উৎসাহিত হয়ে 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশকে একটি সার্বভৌমত্ব সুষ্ঠু বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমানের ধানের শীষকে ভোট দিন। প্রিয় মুলাদি বাবুগঞ্জবাসী ও সবিপুরবাসী, আমাদের সবিপুরে কিছু কিছু মানুষ দেখা যাইতেছে তারা ইনসাফ, ন্যায়ের কথা বলে। ন্যায় আর ইনসাফ এটা মানুষের হৃদয়ে ধারণ করে। এটা মানুষের এই একজন, আমি ন্যায় পথে থাকলে আমাকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু ইসলাম বিকৃত করা একটি দলকে যখন আপনারা ন্যায় ও ইনসাফের কথা বলেন, তখন সাধারণ মানুষ হাস্যকর হয়ে যায়। কেন বাংলাদেশে কি ইনসাফ ছিল না? বাংলাদেশে কি ইনসাফ নেই? এই গুপ্ত বাহিনী 71-এর বাংলাদেশ বিরোধিতাকারী জামাত সংগঠন, তারা কখনোই বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি। তারা সৌদি আরব থেকে শুরু করে সকল আরব কান্ট্রিকে